পুরাতন বাস, ট্রাক, পিকআপ অথবা অন্য কোনো গাড়ি কিনবেন। এই গাড়ি কেনার সময় কিভাবে আপনি দাম নির্ধারণ করবেন যে এই গাড়িটির দাম কত হতে পারে, অথবা কোন বিষয়গুলো দেখে আপনার পুরাতন গাড়ি বা বাস যে কোনো যানবাহন কেনা উচিত। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেয়ার করে রাখুন। যারা পুরাতন যানবাহন কিনতে আগ্রহী তারা অনেক উপকৃত হবে, এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, ধরুন আপনি একটি পুরাতন বাস কিনবেন অথবা পিকআপ কিনবেন অথবা যে কোনো যানবাহন কিনবেন। কিছু কিছু ক্ষেত্রে এটা কোনো ব্যক্তির কাছ থেকে কিনবেন, কখনো কখনো হয়তোবা কোনো কোম্পানির রিসেলের মাধ্যমে কিনতে পারেন। যেভাবেই কিনেন না কেন, সর্বপ্রথম আপনি দেখবেন গাড়ির আউটলুকিং, মানে সামনের দিক থেকে একেবারে পেছনের দিক পর্যন্ত পুরো গাড়িটি বাহ্যিকভাবে আপনার ভালো লাগে কিনা, কোনো ড্যামেজ আছে কিনা, কোথাও ঘষা মাজা বা ডেন্টিং হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করবেন। যদি আউটলুকিং পছন্দ হয় তারপরে আপনার আসবে কাগজপত্র দেখে ফেলবেন গাড়িটি, যেহেতু যে কোনো গাড়ির ক্ষেত্রে এই কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাগজপত্র দেখবেন, মিলাবেন যিনি আপনার কাছে গাড়ি বিক্রি করতে চাচ্ছে তার নামে কাগজপত্র আছে কিনা BRT এর, এবং সেই কাগজপত্রগুলোর মেয়াদ আছে কিনা, কত সালে গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে। কারণ গাড়িটির রেজিস্ট্রেশনের সনের উপরও কিন্তু গাড়ির মূল্য বা ভ্যালু নির্ভর করে থাকে। কারণ গাড়িটি রেজিস্ট্রেশনের পর থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা রাস্তায় চালানো যায়। আবার অনেক সময় আপনি যার কাছ থেকে গাড়ি কিনছেন তিনি আরও 2-3 জন আগের কাস্টমারের কাছ থেকে কিনেছেন, নাম BRT এর মাধ্যমে পরিবর্তন করে না, শুধুমাত্র স্ট্যাম্প করেছে। এই গাড়িটি কেনার ক্ষেত্রে আপনি মালিকানা সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কারণ হচ্ছে ফার্স্ট মালিক যদি না হয় তিনি চাইলে আপনার নাম পরিবর্তন করতে পারবে না, পূর্বের সকলকে উপস্থিত হতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই গাড়ির ভ্যালুয়েশন কম হবে, মানে মূল্য কম হবে এই মালিকানা ত্রুটি থাকার কারণে। কিছু কিছু গাড়ি তো এমন পাবেন যেটার মেয়াদ 2-3 বছর আগে চলে গেছে। সেক্ষেত্রে গাড়ির ধরন অনুযায়ী 30-40 হাজার টাকা থেকে 2-3 লাখ টাকাও কাগজপত্র রিনিউ করতে লাগতে পারে। সেই বিষয়টি অবশ্যই যাচাই করে নিতে হবে BRT এর মাধ্যমে। এই দুটি বিষয় যখন আপনি নিশ্চিত হবেন গাড়ির আউটলুকিং ঠিক আছে এবং কাগজপত্র ঠিক আছে, এরপর ইন্টারনাল বিষয়গুলো দেখার চেষ্টা করবেন। যেমন গাড়ির চেসিস, পিকআপ হোক, বাস হোক, ট্রাক হোক, চেসিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ চেসিসের উপরেই কিন্তু ইঞ্জিন সহ পুরো স্ট্রাকচারটি থাকে, এবং এই চেসিস কোথাও কাটা আছে কিনা, ভাঙা আছে কিনা বা জোড়া আছে কিনা, এগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এরপরে আসেন চাকা। বর্তমানে কিন্তু টায়ারের দাম অনেক বেশি। আপনার যে গাড়ির চাকাগুলো, এগুলোর কোয়ালিটি, গ্রিপগুলো কেমন রয়েছে, নাকি আপনি কেনার পরপরই আপনাকে পুরো সবগুলো চাকা পাল্টাতে হবে, এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে। এরপরেই আপনি দেখবেন গাড়ির ইঞ্জিন, গাড়িটি স্টার্ট দিয়ে দেখতে হবে, এবং গাড়ির প্রথমত দেখবেন এর শব্দ, সাউন্ড ঠিক আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, সমস্যা আছে কিনা। এরপর গাড়িটি অবশ্যই আপনাকে চালিয়ে দেখতে হবে। আপনি যখন গাড়িটি চালাবেন, যদি অভিজ্ঞ কোনো ড্রাইভারের মাধ্যমে এটি চালানো হয়, সে বুঝতে পারে এই গাড়িটির গতি বা শক্তি স্বাভাবিক নাকি অনেক কম রয়েছে, ক্লাচ প্লেটে কোনো সমস্যা রয়েছে কিনা, সাউন্ডে কোনো সমস্যা রয়েছে কিনা। ওভারঅল গাড়িটি চালাতে হবে, ব্রেক করতে হবে, ব্যাক গিয়ারে দিতে হবে। মোট কথা গাড়িটি আপনি কিছুক্ষণ চালিয়ে এটি সম্পর্কে একটি ধারণা নিতে হবে। গাড়িটি অ্যালটমেন্টে কোনো সমস্যা আছে কিনা, কোনো দিকে টানছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো আপনি চালানোর মাধ্যমে নিশ্চিত হতে পারবেন। এবং গাড়িটির কত হাজার কিলোমিটার চলেছে বোঝার চেষ্টা করতে হবে। অনেক সময় মিটার কিন্তু ট্যাম্পারিং করা থাকে, সেক্ষেত্রে আপনি জানবেন না এই গাড়িটি কত হাজার কিলোমিটার চালানো হয়েছে। ওভারঅল গাড়িটির সার্বিক অবস্থার উপর বেস করেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে গাড়িটির ইঞ্জিনে কী পরিমাণ ক্ষয় এসেছে। আরেকটি বিষয় হচ্ছে ইঞ্জিনের বিষয়টি কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বাসের উপর নির্ভর করেও নিতে হয়। কারণ হচ্ছে ইঞ্জিনের ভিতরের অংশ শুধু চালিয়ে 100% সিদ্ধান্ত নেওয়া যায় না। সেক্ষেত্রে আপনি কোন জায়গা থেকে, কার কাছ থেকে গাড়িটি নিচ্ছেন সেটাও কিন্তু নির্ভর করে তিনি আপনার কাছে সত্য কথা বলছেন কিনা। এই সামগ্রিক বিষয়টি যখন আপনার পছন্দ হবে, ভালো লাগবে, সব ঠিক থাকবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে গাড়িটি যেহেতু এখন সব ঠিক আছে আমি ক্রয় করব, এবার মূল্য নির্ধারণ করব কিভাবে বা কত টাকা বলবো। সেক্ষেত্রে অবশ্যই যে গাড়িটি আপনি কিনছেন সেটার বর্তমান নতুন বাজার দর জেনে নিতে হবে। জেনে তারপর আপনার সেই নতুন গাড়ির সাথে এটা কম্পেয়ার করে আপনি একটি মূল্য বলতে পারবেন। অবশ্যই বিক্রেতা তো আপনাকে একটি মূল্য জানাবেই, তার উপর সিদ্ধান্ত নিয়ে আপনি বলতে পারবেন কত হলে আপনার এই গাড়িটি কেনা উচিত। আর কখনোই গাড়ি ক্রয় করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত নয়, ভালোভাবে জেনে বুঝে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
প্রিয় ভিউয়ার্স, অনেকেই কিন্তু পুরাতন গাড়ি কিনে ঠকে যায় এবং সিদ্ধান্ত নিতে পারে না। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখার অনুরোধ রইল। আপনার পরিচিতজন এবং যারা আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে তারা কিন্তু ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি একটি পুরাতন গাড়ি সঠিকভাবে সব কিছু জেনে বুঝে আমি যেগুলো বলেছি নিতে পারেন, অবশ্যই রাস্তায় চালানোর ক্ষেত্রে আপনি আর কোনো সমস্যাই পড়বেন না। আর আপনি যদি এগুলো জেনে বুঝে না নেন, সেক্ষেত্রে অবশ্যই এটার জন্য আপনি রাস্তায় ভোগান্তিতে পড়তে হবে। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও এবং বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।